বগলের তলের ইনখেলাপি, আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত করে। নাকি ফেক হয়ে আইডি বাংলাদেশের রাজনীতির ৫৫ বছরের ইতিহাসে আমরা কি দেখেছি? পল্টন ময়দানের গরম বক্তৃতা, লগি বৈঠার তাণ্ডব আর একে অপরকে গালিগালাজ করার সংস্কৃতি, যেই বিষয়টিকে বলা হয় কনফ্রন্টেশনাল পলিটিক্স বা সাংঘর্ষিক রাজনীতি। কিন্তু ২০২৬ সালের নির্বাচনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এমন এক উদ্যোগ নিয়েছে, তবে তা বাংলাদেশের রাজনীতির ডিএনএকেই বদলে দেবে। উদ্যোগটি হল পলিসি ডিবেট বা নীতিমালার বিতর্ক, যেখানে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী নেতা জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুখোমুখি বসবেন। না, কোনো ঝগড়া করতে নয়, তারা বসবেন জাতিকে বোঝাতে কার আইডিয়া, কার পরিকল্পনা বেশি যুক্তিসঙ্গত। ইতিমধ্যেই ডক্টর শফিকুর রহমান তার ভেরিফাইড পেজে এই চ্যালেঞ্জটি গ্রহণ করেছেন। তিনি বলেছেন, কাম লেট আস কম্পিট ইন এ ব্যাটেল অফ আইডিয়াস। অর্থাৎ তিনি তারেক রহমানকে আমন্ত্রণ জানাচ্ছেন, আসুন আমরা আইডিয়ার লড়াইয়ে নামি। এখন পুরো জাতি তাকিয়ে আছে তারেক রহমানের দিকে। আজকের পর্বে আমরা দেখব আসলে এই পলিসি ডিবেট জিনিসটা কি, উন্নত বিশ্বে এটি কিভাবে সরকারকে গঠন করে, আর বাংলাদেশে এটি কেন এই মুহূর্তে অপরিহার্য। চলুন রাজনীতির এই নতুন পাঠশালায় প্রবেশ করা যাক। অনেকে হয়তো ভাবছেন এটি একটি টিভি চ্যানেলের টকশোর মতোই কিছুটা হবে, কিন্তু ধারণাটি পুরোপুরি ভুল। টকশো আর পলিসি ডিবেটের মধ্যে আকাশ পাতাল তফাৎ। টকশোতে থাকে পার্সোনাল অ্যাটাক বা ব্যক্তিগত আক্রমণ এবং চেঁচামেচি, কিন্তু পলিসি ডিবেট হলো একটি স্ট্রাকচার্ড বা কাঠামোগত লড়াই। এখানে কথা হয় ডাটা, পরিসংখ্যান এবং সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে। উদাহরণস্বরূপ, যেমন ফিসক্যাল পলিসি, তারেক রহমানকে প্রশ্ন করা হতে পারে মুদ্রাস্ফীতি কমাতে আপনি সুদের হার কত শতাংশ রাখবেন। এরপর আসতে পারে ফরেন পলিসি নিয়ে। ডাক্তার শফিকুর রহমানকে হয়তো প্রশ্ন করা হতে পারে ভারতের সাথে পানি বন্টন চুক্তিতে আপনার সুনির্দিষ্ট ব্লুপ্রিন্ট কি। এখানে আমরা দেশকে উদ্ধার করব এমন ফাঁকা বুলি আওড়ানোর কোনোই জায়গা নেই। এখানে বলতে হবে কিভাবে করবেন। উন্নত বিশ্বে যেমন আমেরিকায় কেনেডি বনাম নিক্সন, ব্রিটেনে ঋষি সুনাক বনাম কিয়ার স্টারমার, এই ডিবেটগুলোই ঠিক করে দেয় কে প্রধানমন্ত্রী হবেন। সেখানে ভোটাররা নেতার গলার জোর দেখে না, দেখে মস্তিষ্কের জোর বা ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান যে ভাষায় এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন তা বাংলাদেশের প্রেক্ষাপটে বিরল। তিনি বলেছেন, দ্য পিপল রিজেক্টেড ভায়োলেন্স বিফোর, দিস ইজ হাউ বাংলাদেশ মুভস ফরওয়ার্ড। তিনি মারামারি বা পেশি শক্তির লড়াই চান না, তিনি চাচ্ছেন মস্তিষ্কের লড়াই। বিশ্লেষকরা একে বলেছেন জামাতের ইমেজ মেকওভার। যে দলকে একসময় রক্ষণশীল ভাবা হতো, সেই দলের নেতা যখন ওপেন ডিবেট অর্থাৎ ব্যাটেল অব আইডিয়ার চ্যালেঞ্জ দেন, তখন বোঝা যায় তারা হোমওয়ার্ক করেই এবার মাঠে নেমেছে। তারা তাদের পলিসি, ইশতেহার এবং রাষ্ট্র পরিচালনার রোডম্যাপ নিয়ে এতটাই আত্মবিশ্বাসী যে তারা বিএনপির মতো জনপ্রিয় দলের শীর্ষ নেতার সাথেও বুদ্ধিভিত্তিক লড়াইয়ে নামতে প্রস্তুত। পিনাকি ভট্টাচার্য যথার্থই বলেছেন, এটি দেশের রাজনৈতিক ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। বলটা এখন তারেক রহমানের কোর্টে। তারেক রহমান বর্তমানে বাংলাদেশের বড় ম্যাচ লিডার বা জননেতা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু জনপ্রিয়তা আর রাষ্ট্রনায়ক দুটি ভিন্ন বিষয়। তারেক রহমান যদি এই ডিবেটে অংশ নেন, তবে এটি হবে তার জন্য একটি গোল্ডেন অপরচুনিটি। এটি তার নিজেকে প্রমাণ করার একটি সুযোগ। তিনি যে শুধু বাবার পরিচয়ে বা আবেগে দল চালান না, তার নিজের কাছেও দেশ পরিচালনার সলিড প্ল্যান আছে, সেটি প্রমাণ করার একটি সময় এসেছে তার। আর যদি তিনি রাজি না হন, তবে ভোটারদের কাছে এটি নেতিবাচক বার্তা যেতে পারে। মানুষ ভাবতে পারে, তবে কি বিএনপির কাছে সুনির্দিষ্ট কোনো পলিসি নেই? তারা কি শুধুই হাওয়াই মিঠাইয়ের মতো প্রতিশ্রুতি দিচ্ছে? তাই বিশ্লেষকদের মতে এই ডিবেটটি তারেক রহমানের জন্য একটি অ্যাসিড টেস্ট বা অগ্নি পরীক্ষা। এই ডিবেট যদি সত্যি বাস্তবে রূপান্তরিত হয়, তবে বাংলাদেশের ভোটারদের মানসিকতায় কি ধরনের পরিবর্তন আসতে পারে? আমরা কি অন্ধভক্ত থেকে সচেতন নাগরিকে পরিণত হতে পারবো? এই ডিবেট কেন বাংলাদেশের ভবিষ্যতের জন্য গেম চেঞ্জার,
এবং উন্নত বিশ্বের মতো আমাদের কি মেধাভিত্তিক রাজনীতির যুগে প্রবেশ করছি? চলুন এসব বিষয় নিয়ে আলোচনা করা যাক। উন্নত বিশ্বে নির্বাচন মানেই ইনফর্মড চয়েস বা জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়া, যেখানে ভোটাররা প্রার্থীর মুখের দিকে তাকিয়ে ভোট দেন না, ভোট দেন তার পলিসি বা পরিকল্পনার দিকে তাকিয়ে। যুক্তরাজ্যে ঋষি সুনাক যখন বলেন আমি অর্থনীতি ঠিক করব, তখন বিরোধী দলের নেতা তাকে পাল্টা প্রশ্ন করেন, কিভাবে এটি আপনি করবেন? ট্যাক্স বাড়িয়ে নাকি ট্যাক্স কমিয়ে? এই যে স্পেসিফিক বা সুনির্দিষ্ট পরিকল্পনা জানতে চাওয়া, এটাই হলো পলিসি ডিবেটের মূল সৌন্দর্য। বাংলাদেশে আমরা এতদিন দেখেছি পপুলিজম বা জনতুষ্টিমূলক রাজনীতি। নেতারা বলেছেন আমরা দেশকে সিঙ্গাপুর বানিয়ে দিব, কিন্তু কেউ প্রশ্ন করেনি টাকাটা কোত্থেকে আসবে। ডাকসুর এই উদ্যোগ যদি সফল হয়, তবে তারেক রহমান এবং শফিকুর রহমানের সেই কঠিন প্রশ্নের উত্তর দিতে হবে। আজকের শেষ পর্বে আমরা দেখব এই ডিবেট কিভাবে বাংলাদেশের ভোটারদের মনস্তত্ত্ব বা ভোটিং সাইকোলজি চিরতরে বদলে দিতে পারে। এই ডিবেট হবে মূলত মুখোশ খোলার মঞ্চ। এতদিন দলগুলো ইশতেহার আর বড় বড় প্রতিশ্রুতি দিয়েছে, যা পরে ভুলে গেছে নিজেরাই। কিন্তু লাইভ ডিবেটে যখন দুজন শীর্ষ নেতা মুখোমুখি হবেন, তখন মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে পার পাওয়া যাবে না। ধরুন স্বাস্থ্য খাত নিয়ে কথা হচ্ছে, বিএনপি হয়তো বলবে আমরা সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করব। তখন জামাত আমির প্রশ্ন করতে পারবেন বাজেটের কত শতাংশ আপনারা স্বাস্থ্যের জন্য বরাদ্দ করবেন এবং সেই অর্থের উৎস আসলে কি হবে। আবার জামাত যদি বলে আমরা ইনসাফ কায়েম করব, তখন তারেক রহমান প্রশ্ন করতে পারবেন বিচার বিভাগের স্বাধীনতায় আপনাদের সুনির্দিষ্ট ব্লুপ্রিন্ট বা রোডম্যাপটা কি হবে তাহলে। এই যে ক্রস এক্সামিনেশন বা একে অপরকে জেরা করা, এর মাধ্যমে বেরিয়ে আসবে কার পরিকল্পনায় ফাঁক আছে আর কে আসলেই প্রস্তুত। রাষ্ট্রবিজ্ঞানে একে বলা হয় অ্যাকাউন্টেবিলিটি বিফোর পাওয়ার, অর্থাৎ ক্ষমতায় যাওয়ার আগেই জনগণের কাছে জবাবদিহি করা। পিনাকি ভট্টাচার্য যথার্থই বলেছেন, জুলাই বিপ্লব আমাদের এই সাহস দিয়েছে যে আমরা এখন নেতাদের প্রশ্ন করতে পারি। বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় অভিশাপ হলো অসহিষ্ণুতা, কিন্তু যখন দেশের দুই প্রধান নেতা তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান একই মঞ্চে দাঁড়িয়ে করমর্দন করবেন এবং একে অপরের কথা ধৈর্য ধরে শুনবেন, তখন এর ইম্প্যাক্ট হবে জাদুকরী। মাঠ পর্যায়ের কর্মীরা যারা একে অপরের মুখ দেখতে পারেন না, তারা দেখবে আমাদের নেতারাই যখন ভদ্রভাবে কথা বলছেন, তখন আমরা কেন মারামারি করছি। শীর্ষ নেতাদের এই সৌহার্দ্যপূর্ণ আচরণ তৃণমূলের সংঘাত কমাতে বিশাল ভূমিকা রাখবে। ডক্টর শফিকুর রহমান তার পোস্টে লিখেছেন, লেট আস লিসেন টু দ্য পিপল। এই লিসেনিং বা শোনার সংস্কৃতিটাই বাংলাদেশে নেই, সবাই শুধু বলতে চায়। এই ডিবেট আমাদের নেতাদের শুনতে শেখাবে, যা একটি সুস্থ গণতন্ত্রের পূর্ব শর্ত। আজকের জেনজি প্রজন্ম আর অন্ধভক্ত হতে চায় না, তারা ডাটা চায়, লজিক চায়। তারা দেখতে চায় তারেক রহমান কি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে নেতৃত্ব দিতে পারবেন। তারা দেখতে চায় ডাক্তার শফিকুর রহমানের ইনসাফের ধারণার সাথে আধুনিক অর্থনীতির সংযোগ কতটা। এই ডিবেটটি হবে নেতাদের জন্য একটি ইন্টেলেকচুয়াল শোডাউন। যদি তারেক রহমান এই চ্যালেঞ্জ গ্রহণ করেন, তবে তিনি প্রমাণ করবেন যে বিএনপি কোনো পুরনো ধাঁচের দল নয়, বরং তারা আধুনিক এবং জবাবদিহিতামূলক রাজনীতিতে বিশ্বাসী। আর যদি তিনি না আসেন, তবে ফাঁকা মাঠে গোল দিয়ে ডক্টর শফিকুর রহমান হয়তো তরুণদের হিরো হয়ে যাবেন, কারণ তিনি অন্তত সাহস করে মঞ্চে এসেছেন। প্রিয় দর্শক, আমরা অনেক রক্ত দিয়েছি, অনেক লাশ দেখেছি। এবার আমরা দেখতে চাই মেধার লড়াই। ডাকসু যে উদ্যোগ নিয়েছে তা যদি সফল হয়, তবে বাংলাদেশ আর তৃতীয় বিশ্বের রাজনীতিতে পড়ে থাকবে না। আমরাও গর্ব করে বলতে পারবো আমাদের নেতারা মারামারি করেন না, শুধু তারা পলিসি নিয়ে ডিবেটও করেন। তারেক রহমান কি ডক্টর শফিকুর রহমানের বাড়ানো হাত ধরবেন? পুরো জাতি এখন সেই ইতিহাসের সাক্ষী হতে অপেক্ষা করছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই ডিবেট কি বাংলাদেশের রাজনীতিকে সঠিক পথে আনবে? ডাক্তার শফিকুর রহমান তো রাজি হয়েছেন, তারেক রহমান কি সাহস দেখিয়ে রাজি হতে পারবেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। পেছায়ও আসবে এই কথা শুনে।